মুসনাদে আহমদের 22,396 নং হাদিসে এসেছে, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغز الهند وعصابة تكون مع عيسى بن مريم عليه السلام। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার এই উম্মতের দুটি দলকে জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি হলো যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আরেকটি দল হলো যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে থেকে জিহাদ করবে। এই দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। মুসনাদে আহমদের 7128 নং হাদিসের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন উদরিকাহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতুল কুনতু মিন আফজালি শুহাদা ওয়া ইন আরজি ফাআনা আবু হুরায়রাতাল মুহাররাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গজওয়া হিন্দের ওয়াদা করেছেন, আমি যদি এই গজওয়া হিন্দ পাই তাহলে আমি আমার নিজের জীবন, আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, আল্লাহর রাস্তায় খরচ করব। এই যুদ্ধের ভিতর আমি যদি শহীদ হই তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর এই যুদ্ধ থেকে যদি আমি ফিরে আসি, অর্থাৎ বিজয় বেশে যদি ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই দুইটা হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে গজওয়ায়ে হিন্দ হবে, একটি যুদ্ধ হবে মুশরিকদের সাথে, হিন্দুস্তানের মুশরিকদের সাথে, যে যুদ্ধের ভিতরে মুসলমানদের বিজয় হবে। কারণ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুদ্ধের বিষয়ে ওয়াদা করেছেন এটা অবশ্যই হবে। এখন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা যেটা ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বানিয়ে বলেন না। সুতরাং এই গজওয়ায়ে হিন্দ যে হবে, এই যুদ্ধের ভিতরে মুসলমানদের বিজয় হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নং আয়াতের ভিতর বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নং আয়াতের ভিতর বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম মত পথ অবলম্বন করে গ্রহণ করে, এটা আল্লাহ তাআলার নিকট কসমিন কালেও গ্রহণযোগ্য হবে না। সুতরাং যেহেতু ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, সুতরাং ইসলামের ছায়াতলে সবাই আসবো। আর আরেকটা বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে হিন্দের যেহেতু ওয়াদা করেছেন, গজওয়ায়ে হিন্দ অবশ্যই হবে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা যখন বলেছেন, 6 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকালীন সময়ে যখন দরজায় নক করেছেন, সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছিলেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গজওয়ায়ে হিন্দের কথা বলেছেন, সুতরাং যুদ্ধের পূর্বে আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা পালন করেছেন, যেভাবে তিনি 6 মাস পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আমাদেরকে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার। অন্তত পক্ষে আমরা নিজেদের আত্মরক্ষার জন্য সচেতনতা অবলম্বন করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক বিষয়, সার্বিক পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমল করার, সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। থেকে এই কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।